আমরা সকলেই এই বিষয়ে অবগত আছি যে জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ার ফলে এই দেশের বেশিরভাগ মানুষ একটা চরম অস্বস্তির মধ্যে আছে। যারা তো অনেক কোটিপতি, যারা তো অনেক টাকা ইনকাম করে তারা তো অবশ্যই ভালো এবং তারা এই বিষয়গুলো বুঝবে না, কিন্তু আমরা তো জানি যে আমাদের এই দেশে বেশিরভাগ মানুষই অনেক হতদরিদ্র, যার ফলে টিকে থাকাটা অনেক মুশকিল। এবং এমনও পরিবার আছে এই দেশে যে একবেলা খাচ্ছে, পরের বেলা কী খাবে সেটা জানে না। এবং আমি আজকে অনেক ঘোরাঘুরি পরে এই বিষয়টা আরও নিশ্চিত হলাম, যেখানে যাই সেই পরিবারে, এত হতদরিদ্র পরিবার, তারা বলতেছে যে সকালে ভর্তা খাইছি, দুপুরে খাওয়া ভর্তা, রাত্রে কী খাবেন জানি না। তার মানে রাত্রে আসলে তাদের কী আছে তারা নিজেরও যায় না। সো এই যার ফলে আমাদের কিন্তু এই দেশের জন্য কিন্তু এটা সত্যি একটা অপমানজনক একটা লাগে যে আমাদের দেশের কিছু মানুষ অনেক ভালো ভালো খাবার খাবে এবং বেশিরভাগ হতদরিদ্র মানুষ তারা ঠিকমতো খেতে পারবে না, তারা ঠিকমতো চলাফেরা করতে পারবে না। এটা তো আসলে হয় না। তো আমার মনে হয় যে আমি একটা জিনিস চিন্তা ভাবনা করলাম যে আমার মনে হয় যে এই কাজটা যদি করা যায় তাহলে মনে হয় যে একটা সুষম বন্টন না হলেও দেশের সাধারণ মানুষের জন্য এই কাজটা অনেক ভালো হবে। আমরা সকলে জানি যে যারা সরকারি চাকরিজীবী আছে তাদেরকে সরকার যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদের আবাসন সুবিধা সহ তাদের খাওয়া দাওয়া সব ধরনের সুযোগ সুবিধা সরকার দিয়ে থাকে। সো আমার কাছে মনে হয় যে এবং দিন দিন কিন্তু এটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, দিন দিন সরকার কিন্তু তাদের সুযোগ সুবিধার পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে। তো আমি মনে করি যে সরকার তাদেরকে যে পরিমাণ সুযোগ সুবিধা দেয় আমার মনে হয় যে এতটা দরকার নেই। কারণ আপনি বাংলাদেশে বাস করবেন, একটা দেশে বসবাস করে, আপনার তো জান্নাতের প্রয়োজন নেই। আপনি কষ্ট করে তো বেড়ে হচ্ছেন, তাই না? একটা মানুষ সরকারি চাকরিজীবী পেয়েছে, অবশ্যই তাই কষ্ট করে হয়েছে। সো আপনি এই তো না যে আপনার সোনার চামচ মুখে দিয়ে আপনার সরকারি চাকরিজীবী মানে চাকরি করে আসছেন। সো কষ্ট করে তো সবাই আমরা বেড়ে উঠছি এবং কষ্ট দুঃখ এসব সই তো আমরা এই বাংলাদেশের মানুষ সবাই, প্রায় বেশিরভাগ মানুষই তো আমরা বেড়ে উঠি, তাই না? এবং এইভাবেই তো আমরা স্কুল কলেজ অথবা বিশ্ববিদ্যালয় লাইফ আমরা সবাই পেরিয়ে আসছি। সো এই যে যতগুলো সরকারি চাকরিজীবী আছে তাদেরকে সরকার এইভাবে সুযোগ সুবিধা দান যে করে, তো সেখান থেকে যদি তাদের বেতনের, তারপর আবাসন, তারপর খাওয়া দাওয়া, প্রত্যেকের জায়গা থেকে যদি কিছু জিনিস কেটে এই সাধারণ মানুষ যারা গরিব অসহায়, যারা কর্মঠীন, তাদের অনেক বয়স হয়ে গেছে, আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় তাদেরকে একটা কিছু ভাতা প্রদান করা যায় প্রতি মাসের জন্য বা কয়েক মাস পর পর। আমরা জানি যে যে সরকার বৃদ্ধদের জন্য, অসহায়দের জন্য ভাতার ব্যবস্থা করছে, কিন্তু তারপরেও সেটা সঠিকভাবে তাদের কাছে যাচ্ছে না। এমনও আমি অনেক মানুষ পেয়ে গেছি যে এই চাচি আপনি কি ভাতা পান সরকারি? না বাবা, না কিছু পাই না। সকালে কোনো না। হ্যাঁ, আপনার বয়স কত হচ্ছে? ওটা এখন ইয়াও দেখেন 70-80 বার হয়নি? পার হয়েছে। তাহলে দেখেন একটা মানুষ, এই মানুষ তো অসহায়, এই মানুষে কি করবে? স্বামী নাই বেট নাই, তো একটা মেয়ে মানে কেউ কাজ করতে পারে না, মানুষের এটা কি করবেন? এটা পড়ে আসছিল তাহলে আর কত। এই যে দেখেন যে মানুষের আচ্ছা, মানুষের এই তো খেয়ে খাই বাবা, মানুষের থেকে তোমার কেন? আপনি আসবেন, বাসায় আসবেন, আমি বলে দেবো। হ্যাঁ আসবেন। আচ্ছা চাচি, তো এই চাচি হচ্ছে কেউ নেই, অথচ তিনি ভাত পান না, ঠিক আছে চাচি? তাহলে এই যে দেখেন, তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ বৃদ্ধ বৃদ্ধা সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। তো তাদের যদি একটা ব্যবস্থা করা যায়, সরকারি চাকরিজীবীদের ওই সুযোগ সুবিধাটা যদি এই সাধারণ মানুষের মধ্যে বন্টন করা যায়, খুবই কি খারাপ হবে? হ্যাঁ চাচা, বুঝতে পারছি। তো আমি মনে করি যে সরকারের আসলে এই উদ্যোগটা নিয়ে আসলে একটু চিন্তা ভাবনা করা উচিত এবং যদি উদ্যোগটা কাজে লাগানো যায় এটা অনেক ভালো হবে। কারণ যারা সরকারি চাকরিজীবী তাদেরকে শুধু সুবিধা দিয়েই শুধু তাদেরকে দিতে হবে, আর যারা সাধারণ মানুষ, যাদের টাকায় দেশ চলে, যাদের ট্যাক্সে আমরা সবাই খেয়ে পড়ে আসি, তারা যদি অবহেলিত থাকে এটা তো মেনে নেওয়া যাবে না। সো আমার কাছে মনে হয় যে সরকারের এই বিষয়টায় বিশেষভাবে নজর দেওয়া উচিত। যেখানে যায় সেখানে শুধু গরিব মানুষের হাহাকার, তাদের এই কথাগুলো কে শুনবে? আমি তো চেষ্টা করি যে এই কথাগুলো সবার কাছে পৌঁছে দিতে, কিন্তু মানুষজন যদি না শোনে কি করব? আজকে যদি আমি আজকে যদি কি করতাম,
আজকে যদি সব কিছু খুলে সবাইকে দেখাতে পারতাম, নোংরা কাজ করে বেড়াতে পারতাম, আগের মধ্যে শুধু গান নাচ এগুলো থাকতে পারতাম, লোকজন খুব ভালো হতো, বাহ খুব সুন্দর, অনেক ভালো। কিন্তু এই যে যখন এই কাজগুলো যখন প্রমোট করার চেষ্টা করলাম, যে এই যে দেশের আপামর জনসাধারণ কথাগুলো যখন মানুষের সামনে পেশ করার চেষ্টা করলাম, অথচ এই কথাগুলো মানুষ শুনতে চায় না। কি বলবে বলুন, আপনি একটা দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? একটা মানুষ যখন চেষ্টা করতেছে যে দেশের এই সমস্যাগুলো নিয়ে কথাবার্তা বলতে, তার দিকে আসলে নজর নেই। অথচ আপনি দেখবেন যে যারা আসলে আমাদের যুব সমাজের জন্য যারা আসল মানে যুব সমাজের ধ্বংসের পায়তারা করছে, নিজেরা তো ধ্বংস হয়ে গেছে, আমাদেরকে ধ্বংস করার একটা পরিকল্পনা যাদের, যে না আমি ভালো কিছু করতে পারিনি, আমিও চাবো না যে অন্যরা ভালো কিছু করুক, অথচ তাদেরকে আমরা ফলো করি। সো আপনি কীভাবে একটা দেশকে আর কীভাবে এগিয়ে নিয়ে যাবেন? সব জায়গায় শুধু ঝামেলা, সব জায়গায় শুধু ফল, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবে কোথায়? সো আমি যেটা মনে করি যে আমাদের এই সরকারি সুযোগ সুবিধাগুলো কমিয়ে সাধারণ মানুষের মধ্যে বন্টন করা উচিত, একমাত্র এটাই। তাছাড়া আর কি করবেন? সাধারণ মানুষের পিঠের চামড়া তুলে তো আর থাকা যায় না। সাধারণ মানুষের উপর জুলুম করে তো এটা এক প্রকার জুলুম, কারণ সাধারণ মানুষ যদি খাবার কিনতে না পারে, সাধারণ মানুষ যদি ঠিকমতো চলাফেরা না করতে পারে, তাহলে কী দরকার এই দেশ? যে দেশে যে দেশে মানুষ খেয়ে পেয়ে পরে বাঁচতে পারে না, এই দেশ স্বাধীনতা হওয়ার তাহলে মূল্যটা কই? তাহলে আমরা কেন এই দেশটাকে স্বাধীন করলাম? কেন সালাম জব্বার বরকত ভাষার জন্য শহীদ হলো? এই ভাষার জন্য না পারলেও আমরা ভাষার মর্যাদা রাখতে না পারলাম, আমরা এই দেশের মর্যাদা রাখতে। আমরা স্বাধীন হয়ে পরাধীনতার শিকল এখনও আবদ্ধ, আগেও ছিলাম, এখনও আছি। কবে হবে আমাদের জ্ঞান? তো আশা করি সরকার, যদি আমি জানি না যে আসলে এই কথাটা কীভাবে সরকারের কাছাকাছি যাবো, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, যদি সুযোগ হতো তাহলে আমি এই মেসেজটা তার কাছে দিতাম যে আমাদের সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা কমিয়ে এটা অসহায় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করে দেওয়া উচিত। আশা করি এই জিনিসটা আমাদের দেশের সাধারণ মানুষের জন্য অনেক ভালো একটা সুফল আনবে এবং অনেক ভালো একটা ইফেক্ট আনবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেশের অনেক ভালো একটা কিছু কামনা করি এবং দেশের জন্য সর্বোচ্চ ভালো কিছু করার জন্য চেষ্টা করে থাকি। আমি আছি, আপনারা থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক।